আমাদের বর্তমানে কাজের চাপে সবাই ভুলে যায়, অর্থাৎ স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে বা কিছু মনে রাখতে পারছে না। তো এই স্মৃতিশক্তি বৃদ্ধি করবার জন্য শশাঙ্কাসন প্রতিদিন অভ্যাস করুন। নমস্কার, আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে আমাদের স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে, আর এই স্মৃতিশক্তি হ্রাস বন্ধ করতে বা স্মৃতিশক্তি উন্নত করতে শশাঙ্কাসন অভ্যাস করুন সবাই, বা শশাঙ্কাসন নিয়েই আলোচনা করব। তো চলুন, এই শশাঙ্কাসন স্মৃতিশক্তি বৃদ্ধি করতে কিভাবে আমাদের সাহায্য করে বা উপকার করে, চলুন জেনে নেওয়া যাক। এই শশাঙ্কাসন প্রতিদিন অভ্যাস করলে স্মৃতিশক্তি উন্নত করতে কিভাবে আমাদের উপকার করে। শশাঙ্কাসন দেখতে অনেকটা খরগোশের মতন লাগে, অর্থাৎ খরগোশ পোজ যারে বলে, র্যাবিট পোজ। এই আসন করলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বৃদ্ধি করে মানসিক চাপ উদ্বেগ কমায়। এই শশাঙ্কাসন প্রতিদিন অভ্যাস করলে আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়িয়ে তোলে বা বৃদ্ধি করে, তার ফলে মানসিক চাপ ও উদ্বেগ কমায় এবং একাগ্রতা ও মনোসংযোগ বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। এই আসন মাথা নিচু করে মাটির সঙ্গে স্পর্শ করে থাকে বলে মাথার বা মস্তিষ্কে রক্ত প্রবাহ ভালো হয়, ফলে মস্তিষ্কে কোষগুলোতে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়ে বা বৃদ্ধি হয়। এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করতে বা স্মরণ শক্তি বা কোনো কিছু মনে করাতে সাহায্য করে। তাছাড়াও গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্নায়ুতন্ত্রকে শান্ত করে, যার ফলস্বরূপ দুশ্চিন্তা, ক্লান্তি ও মানসিক অবসাদ কমায়। তাই মন শান্ত থাকলে স্মৃতিশক্তি, মনোসংযোগ স্বাভাবিকভাবেই উন্নত হয়। তো এবার জেনে নেওয়া যাক এই আসন কোন কোন ব্যক্তিরা বা কোন কোন মানুষেরা করবেন না। এই আসন নিয়মিত অভ্যাস করলে শরীরের ভারসাম্য ও শ্বাসের নিয়ন্ত্রণ রাখতে পারে। এই আসনের একটা বিশেষ ক্ষমতা আছে, যে এই আসন প্রতিদিন অভ্যাস করলে এটি মস্তিষ্কের বর্তমান মুহূর্তকে মনোযোগী হতে প্রশিক্ষণ দেয়। নিয়মিত এই আসন অভ্যাস করলে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হয়। তো সবাই এই আসন প্রতিদিন অভ্যাস করুন আর আপনার স্মৃতিশক্তিকে উন্নত করুন। তো এবার জেনে নেওয়া যাক এই আসন কোন কোন ব্যক্তিরা করতে পারবেন না। তীব্র পিঠে ব্যথা, স্লিপ ডিস্ক, মারাত্মক হাঁটু ও কোমরে ব্যথা এবং গুরুতর আঘাত, উচ্চ রক্তচাপ, সেই সাথে মাথা ঘোরার সমস্যা থাকলে সেই সমস্ত ব্যক্তিরা এই আসন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এছাড়াও পেটে বা কাঁধে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে এমন ব্যক্তিরা শশাঙ্কাসন করবেন না। তাছাড়াও গর্ভবতী মায়েরা এই আসন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এছাড়াও মহিলাদের ঋতুস্রাব চলাকালীন এই শশাঙ্কাসন করা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। তো এবার চলুন শশাঙ্কাসন করে দেখাই। কিভাবে করছি দেখে নিন বা দেখতে থাকুন। আগেই বলেছি এই শশাঙ্কাসন হচ্ছে খরগোশ পোজ, অর্থাৎ র্যাবিট পোজ। তাই সবার প্রথমে আমাদের করতে হবে, ম্যাটের উপরে দুটো পাকে সামনের দিকে লম্বা করে ছড়িয়ে বসলাম, তারপর ডান পাকে ডান হাঁটুর থেকে মুড়ে পেছনে নিয়ে গেলাম এবং বাম পাকে বাম হাঁটুর থেকে মুড়ে পেছনে নিয়ে গিয়ে বজ্রাসনে বসলাম। তারপরে দুটো হাত শ্বাস নিতে নিতে মাথার উপরে তুললাম, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে সামনের দিকে ঝুঁকে কপাল, মাথা মাটিতে স্পর্শ করলাম, মাথার তালু স্পর্শ করলাম। এবার হাত দুটোকে পেছন দিকে নিয়ে হাতের পায়ের গোড়ালি ধরলাম। এই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করলাম। এরপরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পূর্বের অবস্থায় ফেরত আসলাম।
তো আপনারা নিজের স্মৃতিশক্তিকে উন্নত করতে প্রতিদিন নিয়মিত শ্বাসঙ্কর্ষণ অবশ্যই অভ্যাস করুন। আর ভুলে যাওয়া বা মনে না থাকা, কোনো কিছু মনে না পড়া, সেই রোগ থেকে নিজেদেরকে মুক্ত করুন। এই শ্বাসঙ্কর্ষণ প্রতিদিন অভ্যাস করুন আর এর থেকে মুক্তি পান। জয় শিব শম্ভু। বাড়িতে অনেক দিনের পুরনো ধনে যদি কৌটো মধ্যে থাকে বা কৌটো বন্দি অবস্থায় থাকে, তাহলে পোকা লেগে যায়। তো আমরা সেই পোকা লাগা ধনে বা ধনিয়া বাইরে ফেলে দিই। তো সেই ধনিয়া বা ধনে ফেলে না দিয়ে আপনারা সেই ধনেগুলোকে একদিন মতন সময় দিয়ে ভিজিয়ে যদি মাটিতে বা টবে ছড়িয়ে দেন, তাহলে ধনে চারা বেরোবে আর আপনাদের বাড়ির ছাদে ধনের চাষও হয়ে যাবে।